আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, আমরা কোরআন শিক্ষা চ্যানেলে শুরু করতে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ সহ কোরআন শিক্ষার ফুল কোর্স। যারা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বা শেখার চেষ্টা করতেছেন, ভালো সোর্স পাচ্ছেন না, তারা চাইলে আমাদের সাথে এই জার্নি শুরু করতে পারে। আমাদের এই কোর্সটা চলবে এই যে প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন, মানে কোরআন শিক্ষার তাজবিদ সহ প্র্যাকটিক্যাল বই, এই বইয়ের ধাঁচে চলবে, লেসন অনুযায়ী চলবে এবং আমরা প্রতিটা লেসন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু শেখানোর চেষ্টা করব। যারা শিখতেই চান, আসলে শিখতে চান, আমাদের সাথে থাকেন। আর কোন কোন বিষয়ে আপনার প্রবলেম আমাদের কমেন্টসে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা। কেমন? কোনো সমস্যা নেই এবং শুরু করে দেন আমাদের সাথে। এই জন্য আমরা আল্লাহর কাছে একটু দোয়া করে নিই। সবাই আমাদের সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اللهم صل على محمد اللهم صل على محمد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। সো আমরা চলুন একে একে শুরু করি। প্রত্যেকটা সাউন্ড আপনারা আমার সাথে বলবেন। যদি আপনারা আমার সাথে বলেন, দেন ইনশাআল্লাহ মনের অজান্তেই আপনি শুদ্ধ শেখা শুরু করবেন। আর সবচেয়ে ভালো হয় যখন একটা লেসন টোটাল আমাদের সাথে শিখে ফেলবেন, তখন এই লেসনের যে পড়াটা, যেমন আজকে আমরা আরবি হরফ সমূহ বলা শিখবো বা নামটা শিখবো, এইটা যখন হয়ে যাবে তখন আপনি জানাশোনা কাউকে একটু শোনাবেন। যেহেতু আরবিটা আমাদের মাতৃভাষা না, তো এটা শুদ্ধ হচ্ছে কিনা এটা যদি যারা শুদ্ধ করে তাদেরকে শোনান, দেন তারা আপনার আয়নার মতো কাজ করবে। অর্থাৎ আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, নিজের ভুলগুলো যেমন দেখা যায়, তারপর যখন একজন জানা লোককে আপনার এই পড়া রেডি করার শোনাবেন, তখন সে আপনাকে আয়নার মতো কাজ করবে, আপনার ভুলগুলো ধরাই দেবে, আপনাকে হেল্প করবে। তো এটা আমাদের রিকোয়েস্ট। সেটা হতে পারে আপনার ফ্যামিলিস কেউ, সেটা হতে পারে মসজিদের ইমাম মুয়াজ্জিন, প্রতিবেশী কেউ, হতে পারে আমাদের দিয়েও আপনারা চাইলে পড়াটা শুনে নিতে পারেন। সো চলুন আমরা শুরু করি আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা প্রত্যেকটা লেসনকে সুন্দরভাবে সহজে আপনাদের কাছে উপস্থাপন করব এবং কিভাবে এই লেসনটা সুন্দররূপে এবং শুদ্ধরূপে পড়ার মাধ্যমে, প্রতিটা তাজবিদের লেসন শেষ করার মাধ্যমে আমরা শুদ্ধরূপে কোরআন শিখতে পারি, তার একটা আপ্রাণ চেষ্টা করব। আপনারা দর্শকবৃন্দ যদি আমাদের এই লেসনগুলো ফলো করেন এবং প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ে আমরা কোরআনটাকে শুদ্ধরূপে করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বইয়ের একেবারেই প্রথমে যেটা ভূমিকা হিসাবে দেওয়া হয়েছে, মানে এটা লেসন না, লেসনের আগে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আরবি হরফ বা আরবি বর্ণমালা, যেটাকে আরবিতে বলে হুরুফুল হিজাই। যে কোনো ভাষা শেখার জন্য, যে কোনো ভাষা পড়তে শেখার জন্য সেই ভাষার অক্ষর জ্ঞান আমাদের লাগবে। তো বাংলায় আমরা যেমন অ আ ক খ শিখেছি, ইংরেজিতে এ বি সি ডি শিখেছি, একইভাবে আরবিতে আমাদের শিখতে হবে আলিফ বা তা সা। হুরুফুল হিজাই বা আরবি বর্ণমালা টোটাল অফিশিয়ালি হলো 29টি। এটা হলো অফিশিয়ালি সঠিক সংখ্যা। এই 29টা হরফ আপনি যদি বিশ্লেষণ করতে যান, যেমন ইয়ার দুইটা শেপ আছে, তখন এটা 30টা হয়ে যাবে। আমরা ছোটবেলায় যেমন লাম আলিফ শিখেছি, লাম প্লাস আলিফ আলাদা একটা অক্ষর, লাম আলিফ, তখন এটা 31টা হয়ে যাবে। বাট এইরকম না হিসাব করে আপনি যদি অফিশিয়ালি এক্সাক্ট বলেন, তাহলে হলো আরবি হরফ বা আরবি বর্ণমালা হলো 29টি। আমাদের এই হুরুফুল হিজাই বা আরবি বর্ণমালার যে পেজটা, পেজ নাম্বার 8, এখানে এক একটা হরফের সাথে সর্বোচ্চ 3 ধরনের সাইন আছে। কোনটায় একটা চিহ্ন আছে বা একটা লেখা আছে হরফের সাথে, কোনটায় 2টা আছে, কোনটায় 3টা আছে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে আলিফ। তো আলিফের নিচে কিন্তু আলিফটাকে আরবি দিয়ে লেখা আছে। একটা অতিরিক্ত বিষয় আছে এখানে, আলিফ জবর লাম ফাজা লিফ, আলিফ। তাহলে কেন এটা লেখা আছে? এবং আমরা দেখতে পাচ্ছি অন্য অক্ষরে 1 1 1 লেখা বা 4 লেখা, এই আলিফে 1 2 3 কিছু লেখা নেই। মানে এই বিষয়টা আমরা উপরে ডিটেইলস করেছি। এবং এই আরবি অক্ষরের উচ্চারণটা কি, সেটা এখানে ছোট আরবিতে বানান করে উচ্চারণ দেওয়া আছে। এবং আরবি উচ্চারণটা আমাদেরকে কিন্তু আরবি দিয়েই শিখতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন আ লয়সিফ আলিফ শিখবো, তাহলে আসলে আপনার পারফেক্ট বা এক্সাক্ট মাখরাজ সহ উচ্চারণটা শেখা কখনোই হবে না। এই জন্য আমরা আরবি শেখার জন্য আরবি দিয়েই বানান করেছি। বাট আমরা তো এখন শিক্ষার্থী, আমরা এখন পারি না, আরবিটা পারি না, কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে এখন আপনাকে ফলো করতে হবে যে উস্তাদের কাছে আপনি শিখছেন, সেই উস্তাদ এই হরফে কি উচ্চারণ বলতেছে, কিভাবে বলতেছে, সেটা 100% ফলো করলে আপনি সঠিকটা শিখতে পারবেন। কিন্তু আপনারা মনে করেন আমি বাংলা উচ্চারণ দেখে শিখবো, আমি সার্টিফিকেট দিয়ে দিব আপনাদের যে যারা বাংলা উচ্চারণ দেখে আরবি শিখতে যাবেন তাদের উচ্চারণ শুদ্ধ হবে না। একটু কষ্ট হলো, আপনার আরবিকে আরবি দিয়ে শিখতে হবে, আরবির মতো করে শিখতে হবে।
বাংলার মতো নয়। হ্যাঁ, আমরা বাংলাটাকে আমাদের হেল্প হিসাবে নিতে পারি, আমাদের সাহায্যকারী হিসাবে। কোনো একটা বুঝতে পারছি না, বোঝার জন্য নিলাম, বাট বাংলা উচ্চারণ দেখে আপনি আরবি উচ্চারণ করবেন, এটা আসলে কখনোই সম্ভব না। সো এটা হলো আলিফ। তো এখানে আলিফতে লেখা আছে আলিফ জবর লাম ফাজা লিফ, আলিফ। তাহলে এই আলিফটা কোনো টান দেওয়া যাবে না, দ্রুত বলতে হবে আলিফ, আলিফ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে মজার এবং খুব ইনফরমেটিভ আরবি উদ্দিষ্ট অক্ষর শিখতে যাচ্ছি, এই আরবি উদ্দিষ্ট অক্ষরে আপনার নামের প্রথম অক্ষর কোনটি, এটা আপনি বাংলায় লিখবেন সদ, সদ আপনার প্রথম অক্ষর সদ, এরকম কমেন্টস করবেন। আরেকটা হলো এর ভিতরে, এই উদ্দিষ্ট অক্ষরের ভিতরে কোন উচ্চারণটা আপনার কাছে কঠিন লাগে সেটা আমাদেরকে জানাবেন। তাহলে এই বিষয় নিয়ে আমরা সহজ করে আপনাদেরকে অন্য ভিডিওতে অন্য এক সময় আপনাদেরকে আমরা সহজ করে জানানোর চেষ্টা করব। চলুন আমরা শেখা শুরু করি এবং মজা মজা শিখবো। অবশ্যই আপনার অনুভূতি আমাদেরকে জানাবেন। দেন বা, এই বাটা তো আমরা চিনতে পারছি, নিচে একটা ডট আছে, এই যে এরকম, হ্যাঁ নিচে একটা ডট আছে, এবং ডান সাইডে দেখতে পাচ্ছি যে বা আলিফ জবর বা লেখা। এটা আমরা যখন মাদ শিখবো, মাদের নিয়ম, টানার নিয়ম, তখন বুঝবো যে বা আলিফ জবর বা, এই বানানটা কেন টানবো। তো এটা টানা হবে, কটক টান হলে এখানে লেখা আছে এক, এক আলিফ মানে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের একটু বেশি। একটা হলো বা, আরেকটা টেনে বলবেন বা। তাহলে এই যে দ্বিতীয় অক্ষর আরবি হরফ বা, এটাকে আমরা টেনে বলবো বা। তৃতীয় অক্ষর এক আলিফ টেনে বলতে হবে তা, তা। চতুর্থ অক্ষর আমরা এক আলিফ টেনে বলবো, এক লেখা আছে সা, সা। এই যে এক আলিফ কেন টানা হবে, এটা কিন্তু এই নিচের ছোট যে বানান করে দেয়, এটাতেই বোঝার কথা। যেহেতু আমরা এখন এই বানানটা বুঝতেছি না, বা এখানে একটা মাদের নিয়ম আছে, মানে আলিফ মাদ হয়েছে, এই জন্য এক আলিফ টান হয় অক্ষরগুলোতে। তো এটা আমরা আমাদের পরবর্তী লেসনে যখন মাদ শিখবো, তখন এটা আমরা ডিটেইলস বুঝতে পারবো। দেন প্রথম লাইনের শেষ অক্ষর জিম, জিম। তো জিমের বানানে 4 আলিফের টানের একটা রুলস আছে, এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি 4। তাহলে আমরা বলবো জিম, ঠিক আছে, জিম। ওকে, তাহলে প্রথম লাইনটা আমরা আবার ট্রাই করি, বলুন আমার সাথে। আলিফ, বা, তা, সা। দেখেন সাটা কিন্তু আমি জিহ্বার উপরে দাঁত জিহ্বা নিয়ে আসছি এবং পাতলা করে। সা, জিম। জিমটা হলো জিহ্বা, এখান থেকে বাতাসের চাপ দিয়ে বলতে হবে, জিম বলা যাবে না, হ্যাঁ বলতে হবে জিম, জিম, জিম। ওকে, দেন দ্বিতীয় লাইনে আমাদের আরো 5টা হরফ রয়েছে, তার মধ্যে প্রথমটা হলো হা, এক আলিফের টানের চিহ্ন দেওয়া আছে, এক লেখা আছে, মানে গলার এই মাঝখানে চাপ দিয়ে এক আলিফ টেনে বলবেন হা। একটা হলো হা, বাংলায় হয় আকার, এটা না, একটু চাপ দিয়ে নরম করে চাপ দিতে হবে। হা এমন না হা, এরকম কঠিন করা যাবে না, সহজে হা, হা। দেন হায়ের মতোই উপরে এক নুক্তা, এই অক্ষরটাতে কিন্তু আবার 3টা সাইড আছে। খ, যেটা খর উপরে এক নুক্তা, তো ওই নুক্তার পাশে একটা স্টার চিহ্ন আছে, এর একটা চিহ্ন, আবার এই পাশে বারানকার আছে, খ আলিফ জবর খ, আবার এখানে এক দেওয়া আছে। তাহলে এক দ্বারা বুঝছি এক আলিফটা, আর এটা বানান, আর উপরে স্টার চিহ্নটা মানে যেগুলোতে স্টার চিহ্ন আছে এখানে, সেগুলো বুঝতে হবে যেগুলো মোটা ধ্বনি, মানে এটাকে খা বলা যাবে না, এটাকে খ বলতে হবে। মানে আরবিতে মোটা ধ্বনি হলো অ ধ্বনি দেয়, মানে অক্ষর উচ্চারণ বা জবর উচ্চারণে অ ধ্বনি দেয়, তো মোটা খ। আর যদি আমি এটা বলতাম খা, তাহলে এটা পাতলা হতো, ঠিক আছে। তাহলে এখানে 3টা, একটা বানান, একটা এক আলিফ টান, আর একটা মোটা। মোটার জন্য স্টার চিহ্ন দেওয়া আছে। এই মোটাগুলোকে আরবিতে বলে ইস্তিআলা, যেগুলো কিন্তু আমাদের এই যে এখানে যে বাংলায় লেখা আছে কথাগুলো, এর ভিতরে সব এগুলো সুন্দর করে দেওয়া আছে। সো আবার আমরা শুরু করতেছি। প্রথমটা হলো হা, এক আলিফ, খ, এক আলিফ, দাল, এটা কিন্তু 4 আলিফ। ওকে, এখানে 4 আলিফ, বানান করলে এটা 4 আলিফের নিয়ম হয়। দেন জাল, জালটা কিন্তু এই সাইড মতো, অর্থাৎ জালের উপরে যে সাইডটা যেমন পাতলা, তা জালটাও একই জায়গা থেকে একই রকম, তা একইভাবে জাল, 4 আলিফ টেনে বলতে হবে এবং পাতলা করে জাল। র, আচ্ছা রটাকে আমরা রা বলবো না, এটা ইস্তিআলা না বা মোটা ধরে না, কিন্তু রটা অধিকাংশ সময় মোটা হয়, হ্যাঁ, আর কিছু কিছু সময় পাতলা হয়। সো আমরা এখানে রা না বলে অবশ্যই র বলবো এবং এক আলিফ টান দিব অক্ষরের নামে, র। দেন জা, জা, এক আলিফ টান দেন,
এই সাইডটা দিয়ে এই সাউন্ড দিয়ে সিন শুরু হয়, তিন দাঁতওয়ালা সিন, সিন সিন সিন। আর তিন দাঁতের উপরে যখন তিনটা নোক্তা থাকে তখন সেটা হয়ে যায় কি শিন 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 শিন। ওকে, দেন সদের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখছি স্টার চিহ্ন আছে, মানে এটা হলো এস্টেলা বা মোটা ধ্বনি। এবং সদ উচ্চারণের ক্ষেত্রে আমাদের চার আলি টান দিতে হবে, ধ্বনিটা মোটা করতে হবে, এবং সদের শেষে একটা ধাক্কা আছে। সদ আর দদের ক্ষেত্রে চার আলি টান দিতে হবে, মোটা করতে হবে এবং শেষে ধাক্কা দিতে হবে। কিভাবে? সদ, হ্যাঁ, সা বলা যাবে না, স, স মোটা করে টান দিয়ে চার আলি টান দিয়ে ধাক্কা দিতে হবে। সদ সদ, এরকম। কেমন? বদ বদ, বদটা হলো জিহ্বার পাশ দিয়ে, হ্যাঁ, মোটা ধ্বনি এবং চার আলিফ টান এবং শেষে একটা ধাক্কা, বদ। ওকে, দেন আসেন তটাও কিন্তু মোটা ধ্বনি কিন্তু এক আলিফ টান। তাহলে আমরা তা বলবো না, তা বললে আলিফ বা তার সাথে মিলে যাবে, আমাদেরকে বলতে হবে ত ত ত। আচ্ছা, মোটা করার জন্য আমরা নরমালি অনেকে ঠোঁট গোল করে ফেলবো, ত এরকম না, হ্যাঁ, আমরা ঠোঁট স্বাভাবিক রেখে জিহ্বাতে মোটা করব, ত ত। একইভাবে যখন তর উপরে একটা নোক্তা হয়ে যাবে তখন হয়ে যাবে ল, এটা মোটা ধ্বনি এবং এক আলিফ টান, ল ল ল। দেন আইনের ক্ষেত্রে দেখেন চার আলিফ টান, কিন্তু এটা মোটা ধ্বনি না, হ্যাঁ, এবং কোনো নোক্তা নাই। তাহলে আইনের চার আলিফ কিভাবে টানবেন? আপনি আই, আই নিয়া জবর আই, এই আই বলে টান দিবেন, সেটা একটা নুন সাকিনের ন বলবেন। ভালো করে খেয়াল করেন, আই ন, হ্যাঁ, তাহলে একসাথে হবে আই, আই বলে টান দিবেন, আই 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 আই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে গয়ও চার আলিফ টান, বাট গয়টা হলো মোটা ধ্বনি, মানে স্টার চিহ্ন আছে, স্টেলা। তাহলে হবে এখানেও চার আলিফ টানের প্রথম টানটা হবে গয় বলে চার আলিফ টান দিবেন, শেষে নুন সাকিনা ন বলবেন, গয়িন গয়িন। অনেকে আইনের গয়টা টানতে বলে আ ইন বলে টান দেয়, গ ইন বলে টান দেয় না, আই বলে টান এবং গয় বলে টান, ঠিক আছে? আইন গয়িন বলবেন না, গয়িন এরকম বলবেন না, ঠিক আছে? দেন হলো ফা, ফার মাথা গোল উপরে এক নুক্তা, তাহলে এটা হলো উপরের দাঁত নিচের ঠোঁট থেকে ফা ফা ফা। খুব সহজ, বলবেন না ফা ফা বলবেন না, হ্যাঁ, ফা। ওকে, দেন ফার মতোই মাথাটা গোল উপরে দুই নুক্তা হলো, এটা হলো কফ হবে এবং এটা চার আলিফ টান হবে এবং এটা স্টার চিহ্ন আছে, মানে এটা ইস্তেআলা মোটা ধ্বনি। তাহলে কফ, শেষে কফের যে এফটা বা ফ, এটা ফায়ের মতো উপরেটা নিচের ঠোঁটে শেষ হবে। খেয়াল করেন, কফ কফ। ওকে, কাফ, এটা আমরা বাংলাদেশে বলি ছোট কাপ বা মধ্যখান ছোট কাপ, সহজে বাংলায় কয়াকার ফ মতো। কাফ কাফ লাম, তাহলে লা বলে টান দেবো, হ্যাঁ, আমরা বলবো না লাম, এরকম না, লাম। মিম, সবগুলো চার আলিফ দেখতে পাচ্ছি আমরা, মিম নুন। তো আমাদের এই কফের লাইন কিন্তু সব চার আলিফ। আমরা আবার বলতেছি কফ কাফ লাম মিম নুন ওয়াও। আচ্ছা, ওয়াও এর যত উচ্চারণ আছে, ওয়াও এর জবর জের পেশ ওয়াও এর অক্ষর সব ক্ষেত্রে, ওয়াও এর ক্ষেত্রেই মুখটা গোল করতে হবে, ঠিক আছে? ওয়া ওয়া ওয়া, ঠোঁট গোল করে বলতে হবে ওয়াও। কি বলতে হবে? ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে? দেন এই যে ডিমের মতো দেখতে, এটাকে আমরা বাংলাদেশে বলি ছোট হা, আর জিম হা যেটা, ওটাকে বলি বড় হা, এটা হলো ছোট হা। তো ছোট বড় ব্যাপার না, একটা হলো হা যেটা জিম হা, আর এটা হলো হা, সহজ বাংলায় হা, হা। এরপরে উল্টো দুইয়ের মতো যেটা, এটার নাম হলো হামজা।
এইটাতে কোনো টান নাই, এটা বলতে হবে হামজা। হামজা বলা যাবে না হামজা, হামজা। তাহলে আমরা দেখলাম প্রথম অক্ষর ছিল আলিফ, এটাতে কোনো টান দেওয়া যাবে না অক্ষরের নামে। আর শেষ অক্ষরের আগের অক্ষর উল্টো দুই হামজা, যেটা এটাকেও টান না দিয়ে দ্রুত বলতে হবে হামজা। কি বলতে হবে? হামজা, হামজা, হামজা। ওকে, হামজা। দেন ইয়া, কি বলতে হবে? ইয়া, ইয়াটা হলো এখান থেকে, ওই যে জিম যেখান থেকে, শিন যেখান থেকে, ইয়া ওইখান থেকে, ইয়া। ওকে, ইয়া, ইয়া, ইয়া। ওকে, তাহলে শেষ লাইনটা আমরা আবার বলতেছি ওয়াও, 4 আলিফ। আর বাকি হাটা হলো 1 আলিফ, হা, হামজা, কোনো টান নেই, তাড়াতাড়ি ইয়া, 1 আলিফ। ওকে, তো চলেন আমরা একেবারে শুরু থেকে আসি। বলবেন আমার সাথে, বলতে হবে, মুখে যত বলবেন আপনার আরবি জড়তা তত কাটবে। আরবি কোনো অঙ্ক না, ম্যাথমেটিক্স না, বা বিজ্ঞান না, আপনি বুঝে ফেলতে হয়ে গেল, এটা হলো মুখে বলার জিনিস। একটা অন্য ভাষা যত মুখে আপনি বলবেন তত আপনার শুদ্ধ হবে। ওকে, এবং সবচেয়ে ভালো হয় যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন যারা শোনা, যারা ভালো জানে তাদেরকে একবার শোনাবেন, কারণ নিজের ভুল নিজে ধরা যায় না। হ্যাঁ, আর যদি কাউকে না পান তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে যাবেন, তাহলে একা একা নিজেরা শোনাবেন এবং আমাদের সাউন্ডের সাথে মেলাবেন যে হচ্ছে কেন। তো চলুন একবার আমরা টোটালটা পড়ি। ওকে, বলুন আমার সাথে, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, গাল, র, জা, সিন, শিন, صاد صاد ضاد। আমরা বলেছিলাম صاد এর 4 এর টান হবে এবং শেষে ধাক্কা হবে। ত, মোটা ধ্বনি, জ, মোটা ধ্বনি, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ওকে, তো এইভাবে বারবার প্র্যাকটিস করুন। আর যখন হয়ে যায় তখন আপনারা চাইলে যারা ভালো জানে বা যাদের উচ্চারণ ভালো তাদেরকে একটু শোনান। আর যদি কাউকে না পান, দেন আমাদের সাপোর্ট নাম্বার যদি আপনারা পান, বা আমাদের একটা পেইড কোর্স আছে, কোর্সের মাধ্যমেও আপনি চাইলে আপনার পড়াটা আমাদেরকে সরাসরি শুনে শুদ্ধ করে নিতে পারেন। এবং আমাদের ভিডিওটা যদি উপকারী মনে করেন, অবশ্যই লাইক, কমেন্টস করবেন, আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। মা আসসালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।